আইসিটি পার্ট 1 পড়ছস ইউনিট 2 এর? ইউনিট 2 এর পার্ট 1 পড়ছস আইসিটি? হ্যাঁ পড়ছি। ওটা তো ইয়া কি অ্যাড করেন না এমসিকিউ? এমসিকিউ অ্যাড করা আছে তবে এখানে। ও এমসিকিউ তো হয় না, এই ইউনিট ওয়ান এটা এর না। ইউনিট 2 এ ক্লাস ওয়ার্ক ইউনিট 2 এখানে ঢুকলে নিচে এমসিকিউ আছে না? এর নিচে সব এমসিকিউ আছে 2.8 2.6 2.5 2.3 2.1। আচ্ছা, আমরা আরেকবার রিভিউ করি ইউনিট 2। ইউনিট 2 মূলত কি নিয়ে বলছি? ইউনিট 2 হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য ক্ষেত্রে সফটওয়্যারের গুরুত্ব। সো আমরা যখন কম্পিউটার ইউজ করি তখন কম্পিউটার মূলত দুইটা জিনিসের সমন্বয়ে কাজ করে, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। এখন হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে এভরি পার্টস যেগুলা আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, লাইক আমাদের মাউস একটা হার্ডওয়্যার, তারপরে কম্পিউটারের মনিটর একটা হার্ডওয়্যার, তারপরে কিবোর্ড একটা হার্ডওয়্যার। মানে যত জিনিসকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি এগুলাকে বলা হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার কি? যেগুলা দিয়ে আমরা অপারেট করি বা কাজ সম্পাদন করি, লাইক আমি এখন তোরে যে এই গুগল মিট দিয়ে পড়াচ্ছি, এটাও একটা সফটওয়্যার। তারপরে এই আমি যে মাইক্রোসফট এজ দিয়ে এই ফাইলটা ওপেন করছি, এটা একটা সফটওয়্যার। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে মূলত কম্পিউটারের কাজ পরিচালিত হয়। সো কম্পিউটার আর সফটওয়্যার হার্ডওয়্যার দুইয়ের সমন্বয়ে গঠিত। সফটওয়্যার দ্বারা পরিচালিত হয় বলে কম্পিউটারকে অনেক দিনে কার্যক্ষম রাখতে এর রক্ষণাবেক্ষণ করতে হয়। সফট কম্পিউটার মূলত সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়, হার্ডওয়্যার সাথে ইন্টিগ্রেট করে। তো কম্পিউটারকে দীর্ঘদিন কর্মক্ষম রাখতে এবং নতুন নতুন কাজে ব্যবহার উপযোগী করতে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বিকল্প নেই। পুরনো হয়ে গেলে কম্পিউটার দীর্ঘদিনে কাজ করে অনেক সময় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু নতুন আপডেট সফটওয়্যার ইনস্টল করে কম্পিউটারের উপযোগিতা কাজের গতি বাড়ানো যায়। যাই হোক, এখানে এগুলা গুরুত্ব সম্পর্কে বলছে যে সফটওয়্যার কি কি কাজ করে, সফটওয়্যার কেন লাগে। আর এখানে একটা ভাইরাসের কথা বলছে। ভাইরাস কি? ধর আমাদের কম্পিউটারে অনেক সময় ম্যালওয়্যার অ্যাটাক করে। ম্যালওয়্যার মানে হচ্ছে ধর অনেক সময় ভাইরাস ঢুকে। হুম, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারকে পুশ করা হয় এক্সটার্নাল অ্যাপস বা ইয়ের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে। লাইক আমরা অনেকগুলা সফটওয়্যার যে ইউজ করি, এগুলা কিছু আছে হার্ম আমাদের জন্য। তো সেগুলা কি করে? সেগুলা মাঝে মাঝে আমাদের কম্পিউটারের ভিতরে ওই সফটওয়্যারের মাধ্যমে ভাইরাস পুশ করে দেয়, যেটা আমাদের সফটওয়্যারের ডকুমেন্টস গুলার জন্য রিস্কি। যে এই ডকুমেন্টস গুলো আরেকজন দেখে ফেলতে পারে এই ভাইরাসের অ্যাটাকের ফলে। তারপরে আমাদের কম্পিউটারটা হ্যাং করতে পারে, আমাদের যে ডকুমেন্টের ভিতরে যে ফাইল গুলো থাকে ওগুলার ক্ষতি করতে পারে। তো এটা হচ্ছে ভাইরাসের মূল ব্যাপার। সে এখানে ভাইরাসের কথা বলা হচ্ছে। ভাইরাস কম্পিউটার তথ্য উপাত্তকে আক্রমণ করে, এগুলো ক্ষতি করে। কম্পিউটার বা আমাদের আইসিটি যন্ত্রগুলো ভাইরাস সম্পর্কে ব্যবহার করা উপায় সম্পর্কে ধারণা লাভ করে। সো এখানে এরা আরো কিছু কথা বলছে, যেমন এখানে কম্পিউটার কিছু সাধারণ ট্রাবল শুটিং, যেমন সিস্টেম অত্যন্ত গরম হয়ে যাওয়া, কম্পিউটার ঘন ঘন হ্যাং বা রিবুট রিস্টার্ট হয়ে যাওয়ার কারণও সমাধানের উপায় সম্পর্কে জানতে পারবেন এই ইয়েতে। রিবুট বা রিস্টার্ট আমরা কেন দিই? অনেক সময় অটো রিবুট হয়ে যায় বা অটো রিস্টার্ট হয়ে যায়, এগুলা হয় অনেক সময় ভাইরাসের কারণে, বা অনেক সময় আমার কম্পিউটারের যেই সফটওয়্যার ইউজ করি সেগুলা আনএক্সপেক্টেড কাজ কাম করে, বা অনেক সময় কম্পিউটার গরম হয়ে যায়। সো এইসব ব্যাপারগুলো আমরা ট্রাবল শুটিং এর মাধ্যমে সমাধান করতে পারি। ট্রাবল শুটিং হচ্ছে, ধর আমার যদি কোনো সমস্যা হয়, ধর আমার সিস্টেমে কোনো একটা প্রবলেম হচ্ছে, যখন আমি যদি ট্রাবল শুটিং করি
তখন অনেক সময় এগুলো আমার আইডেন্টিফাই করে দিবে যে আপনার এখানে সমস্যা হয়েছে, এই সমস্যাটা আপনাকে এইভাবে সলভ করতে হবে। আবার অনেক সময় যেগুলো আমাদের ট্রাবল শুটিং করে পায় না সেগুলো হচ্ছে কমপ্লেক্স প্রবলেম। সো ওগুলো আমাদের অন্যভাবে সলভ করতে হয়। সো এখানে এত কিছু জানার দরকার নাই আপাতত। আমরা এখানে পার্ট ওয়ানে ঢুকি, কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের গুরুত্ব, যেটা এখানে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ভাইরাস অ্যান্টিভাইরাস সম্পর্কে বলা হয়েছে। ভাইরাসের বিপরীতে আমরা যেটা দিয়ে কম্পিউটারকে ঠিক করি, ভাইরাস রিমুভ করি, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিভাইরাস। এখানে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি, কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের গুরুত্ব, এগুলা বলা হয়েছে। এগুলা রিডিং করে ফেলবি। আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে এই পার্টটা, এখানে প্র্যাকটিক্যাল কিছু ব্যাপার আছে। সো পার্ট 1.1 এ তেমন প্র্যাকটিক্যাল কোনো ব্যাপার নাই, যেটা খুব ইজিলি রিডিং পড়লে বোঝা যাবে। এখন পার্ট 2 তে কি বলছে, মূলত আমাদের সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন এবং ডিলিট করার নিয়ম বলা হয়েছে। এখন এখানে এরা মূলত দেখাচ্ছে একটা সফটওয়্যারকে কিভাবে ইনস্টল করতে হয়, এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আমার কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয়। যেমন আমার যদি একটা হার্ডওয়্যার থাকে বা আমার ল্যাপটপ ধর Core i3 বা ওল্ড মডেলের একটা ল্যাপটপ, যেটাতে আমার উইন্ডোজ 10 পর্যন্ত দিতে পারবো আমি, বাট আমি যখন 11 দিতে যাব এটা নিবে না। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যে আমার এই মডেলের ল্যাপটপে আমি কোন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারবো। ধর উইন্ডোজ যদি 10 সাপোর্ট করে সর্বোচ্চ লিমিটের, তাহলে আমি উইন্ডোজ 11 এখানে ইনস্টল করতে পারবো না। এগুলো হচ্ছে মূলত রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যেগুলা সফটওয়্যার ইনস্টলেশনের জন্য দরকার হয়। তো এরা এখানে বলছে আমরা নিত্যদিন যে আইসিটি যন্ত্রগুলো ব্যবহার করি সেগুলো সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। এই সফটওয়্যার কম্পিউটার ও অন্যান্য যন্ত্রে ইনস্টল করে নিতে হয়। আমরা যখন নতুন কম্পিউটার ক্রয় করি তখন বিক্রেতারা অপারেটিং সিস্টেম সহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে দিয়ে থাকে। আমরা যখন একটা ল্যাপটপ বা কম্পিউটার বাজার থেকে কিনি, শুধু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে এটা একটা সফটওয়্যার যেটার মাধ্যমে, যেটা হচ্ছে কম্পিউটারের প্রাণ। লাইক আমি যখন উইন্ডোজ এ আমার ল্যাপটপটা মূলত প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে উইন্ডোজ দেওয়া, হার্ডওয়্যারের সাথে ইন্টিগ্রেট করে উইন্ডোজ দেওয়া। উইন্ডোজ না দিলে কম্পিউটারটা কার্যক্ষম হবে না। সো এটা আমাদের যখন আমরা কিনি তখন এটা অটো দেওয়া থাকে, বাট মাঝে মাঝে এটা আমাদেরকে অনেক সময় উইন্ডোজ আমাদের কাজ করে না, তখন আবার আমাদের উইন্ডোজ দিতে হয়। সো উইন্ডোজ তখন আমাদের ইনস্টল করা লাগতে পারে, সেটা পরে দেখাবে। এটা একটু ক্রিটিক্যাল পার্ট, উইন্ডোজ ইনস্টল করা বা এটার বিভিন্ন স্টেপ আছে কিভাবে কিভাবে করতে হবে। এরা এখানে মূলত নর্মাল যে সফটওয়্যার গুলো আছে সেগুলো কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাচ্ছে। সফটওয়্যার ইনস্টল করা সাধারণত কোনো সফটওয়্যার ইনস্টল অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন হার্ডওয়্যার ও র্যাম। এখন এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আমি যে একটু আগে বললাম হার্ডওয়্যার এবং র্যাম কেন দরকার, ওই যে বললাম একটা সফটওয়্যারকে বা আমি ধর একটা সফটওয়্যার আমার যখন রান করি তখন এটা র্যাম লাগে 8 জিবি। হুম, এটা র্যাম খায় 8 জিবি, বাট আমি যখন এটা 4 জিবি র্যামের একটা ডিভাইসে এটা ইনস্টল করব তখন কি হবে, এই অ্যাপসটা ভালোভাবে কাজ করবে না, এই ডিভাইসটা ক্র্যাশ করবে। লাইক মোবাইল, হ্যাঁ মোবাইলে তো ধর 4 জিবি যদি র্যাম হয়, এখানে আমি ওয়েটেড সফটওয়্যার লাইক গেমিং সফটওয়্যার গুলা তো ইনস্টল করতে পারবো না, যেগুলা অনেক জায়গা লাগে রানিং টাইম। তো এগুলা র্যাম এই কারণে দরকার। এবং হার্ডওয়্যার কি আসলে আমার এই সফটওয়্যারটাকে ইনস্টল করার জন্য ক্যাপাবল কিনা সেটা আমার দেখতে হবে। সো এগুলা অনেক সময় ওরা প্রি ডিফাইন দিয়েই থাকে ইয়ের ভিতরে, কম্পিউটার ভিতরে, যে এটা ইনস্টল করতে পারবেন না, এটা পারবেন, বা আমার র্যাম এর সাইজ এতটুকু, এটা তো প্রি ডিফাইন্ড যে এই আমার ল্যাপটপের র্যাম এর সাইজ 16 জিবি। তো এটা তো প্রি ডিফাইন্ড, আমি বুঝতেছি যে এই ল্যাপটপের র্যাম এর সাইজ 16 জিবি, তো এটার বেশি জায়গা খাবে এরকম কোনো র্যাম আমি এখানে বা এরকম কোনো অ্যাপস আমি এখানে ইনস্টল করতে পারবো না। লাইক আমি যদি আমার ল্যাপটপের বা ডেস্কটপের র্যাম বা এসএসডি চেক করতে যাই, বা এসডিডি, এসএসডির মানে কি সলিড স্টেট ড্রাইভ, আর এসডিডি হচ্ছে হার্ড, এসডিডির মানে কি হার্ড ডিস্ক ড্রাইভ। সো এখানে যদি আমরা প্রপার্টিজ দেখি, যদি আমি আমার র্যাম এবং রম চেক করতে যাই, তাহলে এখানে সিস্টেমে যদি যাই বা হোমে, তখন আমাদের এখানে
আমরা খুব সহজে এটা লোকাল ডিস্ক থেকে বুঝতে পারি। ধর এখানে আমার বলা হচ্ছে কি 157 জিবি 157 জিবি ফ্রি অফ 237 জিবি, মানে কি এটা লোকাল ডিস্ক বা সি ড্রাইভ। এখন ওই সি ড্রাইভে আমি ম্যাক্সিমাম কত জিবি রাখতে পারবো? 237 জিবি। 237 জিবি। তো মানে হচ্ছে কি এটা আমি বুঝতেই পারি, ধর আমার এটা হচ্ছে কত 256 জিবির একটা এসএসডি, মানে আমার এখানে 237 জিবি পর্যন্ত ডাটা রাখতে পারবো। কিছু ডিভাইস এগুলা ফ্রি করা লাগে, ধর 256 জিবি পুরোটা আমি এখানে অ্যাটাচ করতে পারবো না, কিছু স্পেস ওলা অটোমেটিক এটা ওয়াস্টেজ হয়ে যায় বিভিন্ন কারণে, সেটা আমরা পরে জানবো। তো আমরা যত কিছু দরকার মানে 256 জিবি হইলে 256 জিবি ফুল এসএসডি পাবো না, কিছুটা কম পাবো। এটা হচ্ছে ল্যাপটপের একটা, ধর কিছু উইন্ডোজের জন্য চলে যেতে পারে, অনেক সময় অনেক রিকোয়ারমেন্ট হার্ডওয়্যার বা সফটওয়্যার ইন্টিগ্রেশনের জন্য চলে যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের মূল ব্যাপার এখানে। এই দেখ, আমি যদি আমার এখানে সিস্টেমের আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে যাই, তাহলে এখানে দেখ আমার র্যাম হচ্ছে কত জিবি, ইনস্টল র্যাম কত জিবি, 16 জিবি। 16। হুম। তো আমি এমন কোন সফটওয়্যার এখানে ইনস্টল করতে পারবো না যেটা রান টাইমে বা আমি রান করার সময় এই 16 জিবির চাইতে বেশি র্যাম ইউজ করবে। যদি এটা করেই ফেলে 16 জিবির চাইতে বেশি, তাহলে আমার ওই অ্যাপসটা কাজ করবে না, আমার মোবাইলটা হ্যাং করবে, এলোমেলো আচরণ করবে, এই দিক থেকে ওই দিকে চলে যাবে। আরেকটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড হচ্ছে ধর জিপিইউ যেটাকে আমরা বলি আর গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট। আর হচ্ছে স্টোরেজ। স্টোরেজ মানে কি এসএসডি বা এসডিডি। এখন বর্তমানে আমরা বেশি ইউজ করতেছি এসএসডি। এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, যেটা খুব ফাস্ট কাজ করে রেদার এসডিডি। আর এটা হচ্ছে আমার প্রসেসর, কি ধরনের প্রসেসর, এটা আমার হচ্ছে 11 জেনারেশনের একটা ইন্টেল কোরাল 5 এর প্রসেসর। হুম। আর এখানে যদি আমরা গিয়ে দেখি স্টোরেজ হচ্ছে 80 জিবি আমার এখন ব্লক আছে এই 238 জিবির মধ্যে। এখানে দেখ আমার র্যাম হচ্ছে 16 জিবি, কারণ বাট আমার ইউজেবল দেখাচ্ছে 15.7 জিবি। দ্যাট মিনস কি আমার কিছুটা র্যাম অটো এখানে থেকে যাবে, সবকিছু আমি ইউজ করতে পারবো না। হুম। তারপরে আমার সিস্টেম টাইপ হচ্ছে কি 64 বিট অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম কত বিটের এটার উপর ডিপেন্ড করে। ধর আমাদের আগের যে কম্পিউটার গুলো ছিল বা ল্যাপটপ গুলো ছিল সেটা ছিল 32 বিট প্রসেসর টাইপ, এখন হচ্ছে কি আপডেট হচ্ছে 64 বিট। আর আমার উইন্ডোজ হচ্ছে এখানে 11। আর আমার উইন্ডোজ হচ্ছে 11 প্রো ইনস্টল করা। এখানে বিভিন্ন ধরনের উইন্ডোজ থাকতে পারে, উইন্ডোজ 10 থাকতে পারে, উইন্ডোজ 10 হোম থাকতে পারে, উইন্ডোজ 11 থাকতে পারে, প্রো থাকতে পারে। তো এগুলা ডিপেন্ড করে আমি কি ধরনের উইন্ডোজ ইনস্টল দিচ্ছি এখানে। সো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যে আমার এই যে আমি ফাইলটা ইনস্টল করব, যেই সফটওয়্যারটা আমার এখানে ইনস্টল করব সেটা চলবে কিনা, সেটা চলতে হইলে আমার কি কি করতে হবে, বা আমি এটা এখানে ইনস্টল করতে পারবো কিনা সেটা দেখতে হবে। সো এখানে এরা কিছু উদাহরণ দিচ্ছে, যেমন এই সফটওয়্যার গুলো ইনস্টল করার পূর্বে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে পারো। যে সফটওয়্যার ইনস্টল করা হবে তার হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা। যেমন আমার আগের যে ল্যাপটপটা ছিল সেটা আমার উইন্ডোজ 11 সাপোর্ট করতো না। মানে কি এটা হার্ডওয়্যারের একটা লিমিটেশন, যে হার্ডওয়্যারটা উইন্ডোজ 10 পর্যন্ত সীমাবদ্ধ, এটা তার উপরে সাপোর্ট করতে পারবে না। এই কারণে আমার এই এখন বর্তমান যে ল্যাপটপটা আমার এটাতে উইন্ডোজ 11ও সাপোর্ট করে, সো এটা একটু আপডেটেড। তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা। অ্যাডমিনিস্ট্রেটর বলতে বোঝাচ্ছে ধর আমরা যখন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করি কম্পিউটার চালু করার শুরুতে, তখন আমাদের একজনের নাম দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে বা মেইন যেই যার ল্যাপটপ তার কিছু সিস্টেমে সিকিউরিটি দিয়ে রাখি, যেগুলো হচ্ছে যাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর, মানে মেইন মালিক যে ল্যাপটপটার বা যার নামে এটাকে ইনস্টল করা হয়েছে সে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটর অনেক সময় অনেক কাজে লিমিট করে দিতে পারে, ধর কি ধরনের সফটওয়্যার আমি এখানে ইউজ করতে পারবো, বা এটা আসলে পাবলিকলি ইউজ করার সুযোগ আছে কিনা, বা আমি এটাকে লিমিট করে দিব কিনা। তো এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। এখন অ্যাডমিনিস্ট্রেটর আমি যে ফাইলটা ইনস্টল করব এটার অনুমতি দিছে কিনা সেটাও চেক করতে হবে। তারপরে আমার কি করতে হবে, অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা। এখন অনেক অ্যাপস যেগুলো আমরা ইনস্টল করার শুরুতেই চেক করে নিতে হবে অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা। কেন চেক করতে হবে, অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপ প্রথম দিকে যখন ইনস্টল করি তখন বুঝতে পারে না আসলে এটা কি অ্যান্টিভাইরাস আছে না নাই।
সরি অ্যান্টিভাইরাস না, ভাইরাস আছে কি নাই, যখন এই কারণে সে সবগুলারে এট এ টাইম বন্ধ রাখার বা ইনস্টল না করার মতো ক্যাপাবিলিটি তৈরি করে, যাতে হে ধরে নিতে পারে যে এটাতে হয়তো ভাইরাস আছে, এই কারণে সে ইনস্টল করতে না দিতে পারে। এই কারণে আমাদের অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা সেটা দেখতে হবে, বা উইন্ডোজ সিকিউরিটি সিস্টেমে অ্যান্টিভাইরাস বন্ধ রাখতে হবে যদি এটা থাকে। তারপর অন্যান্য সকল কাজ বন্ধ আছে কিনা সেগুলো দেখতে হবে। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে সফটওয়্যারটি ডিজিটাল কপি বা সফট কপি প্রয়োজন হয়। ডিজিটাল কপি বা সফটওয়্যার সফট কপি কি মানে, ধর আমি যখন একটা সফটওয়্যার ইনস্টল করব তখন হয়তো আমি তো এই সফটওয়্যারটা প্রথমে আমার ডিভাইসে নিতে হবে। এটা কোথা থেকে আসতে পারে, ধর আমি পেন ড্রাইভ দিয়ে আরেকজন থেকে নিতে পারি। তারপরে আমি এটা ডিবিটি দিয়ে, আগে তো এখন তো ডিবিটি তেমন চলে না, আগে ডিবিটি দিয়ে সফটওয়্যার ইনস্টল করা যাইতো, যে ডিবিটির মাধ্যমে সফটওয়্যারকে এনে সেটা আমি আমার ল্যাপটপ বা কম্পিউটারে লাগাই ওইটা ইনস্টল করতাম। এখন বর্তমানে যেটা বেশি প্রচলিত সেটা হচ্ছে অনলাইনে সবকিছু অ্যাভেলেবেল, আমি অনলাইন থেকে ডাউনলোড করব, ডাউনলোড করে ওইটা সফট কপি আমার ডিভাইসে নিব, তারপর আমি ওখান থেকে ইনস্টল করব। তাহলে কি দরকার হচ্ছে, সফটওয়্যারটি ডিজিটাল কপি বা সফট কপি। এখন এই সফট কপি হতে পারে সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ, যেটা বললাম আর কি একটু আগে। সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ এর মাধ্যমে কম্পিউটার এ নিতে হয়, ইন্টারনেট থেকেও পাওয়া যেতে পারে। বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ইন্টারনেট থেকে পাওয়া, আমি ইজিলি একটা অ্যাপস আমার ইন্টারনেট থেকে নিতে, ডাউনলোড করে ওইটাকে ইনস্টল করতে পারবো। তো সব সব সফটওয়্যার গুলোর সাথে অটো রান নামে একটা প্রোগ্রাম থাকে, যেটা সফটওয়্যারকে অটো ইনস্টল করতে সাহায্য করে। প্রোগ্রামটি সচল এবং সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চায়। অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। উদাহরণ হিসেবে এখানে বিএলসি প্লেয়ার নামক একটি সফটওয়্যার ইনস্টল ধাপগুলো চিত্র সহ দেখানো হলো। আচ্ছা, এখন এরা একটা প্লেয়ার একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করে সেটার ব্যাপারগুলো দেখাবে স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে একটা সফটওয়্যার লাইক বিএলসি প্লেয়ার। এখন আমরা এটাকে এখানে পরে পড়বো, বাট তার আগে আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি যে এটা আসলে কিভাবে ইনস্টল করা যায়। যেহেতু আমরা বিভিন্ন সোর্স থেকে এই সফট কপিটা পেতে পারি, লাইক ডিভিডি, তারপরে সিডি বা ইউএসবি, লাইক পেন ড্রাইভ থেকে পেতে পারি, আর আমরা ইন্টারনেট থেকেও পেতে পারি। সো আমরা প্রথমে এই সফটওয়্যারটা ইন্টারনেট থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর ওইটা স্টেপ বাই স্টেপে কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করা যায় সেটা দেখব। পিএলসি মিডিয়া প্লেয়ার আমরা প্রথমে কাজ হচ্ছে আমাদের ওইটাকে ডাউনলোড করে নিতে হবে। সো অনলাইনে আমরা সার্চ দিব পিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড, বা যে কোনো একটা লিখে সার্চ দিলে এটা চলে আসবে। ধর আমরা এখানে অনেকগুলো অপশন আসতে পারে, এই অনেকগুলা জায়গায় সফটওয়্যারটা থাকতে পারে। সো আমরা আমাদের সুইটেবল যে খাতটা হয় সেখান থেকে এই সফটওয়্যারটাই ডাউনলোড করে নিব প্রথমে। এটা যখন ডাউনলোড শুরু হবে তখন এটা এই ডাউনলোড আইকনের ভিতরে শো করবে যে এটা ডাউনলোড হচ্ছে। দ্যাট মিন্স আমার সফটওয়্যারটা আমি ডাউনলোড করে ফেলছি। এটা ধর 2 এমবির কারণে হয়তো খুব কম সময় লাগবে, যদি এটার সাইজ আরো বেশি হইতো তাহলে এটা হয়তো আর একটু বেশি সময় লাগতো। সো প্রথমে আমার কাজ হচ্ছে কি, আমি ফাইলটা ডাউনলোড করে নিব, বা কোনো পেন ড্রাইভ বা ডিভিডি বা সিডি থেকে আমার ডিভাইসে আনবো প্রথমে ওই ফাইলটা। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে, আমরা বলছিলাম একটু আগে যে আমাদের অ্যান্টিভাইরাস থাকলে ওইটাকে বন্ধ করে নিতে হবে। হুম। সো আমরা জি। উইন্ডোজ সিকিউরিটি, ল্যাপটপের ভিতরে উইন্ডোজ সিকিউরিটি সিস্টেমে যাব। উইন্ডোজ সিকিউরিটি সিস্টেমে গিয়ে এখানে আমাদের রিয়েল টাইম মনিটরিংটা বন্ধ করে দিই। এই ধর এখানে আছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। এখানে গিয়ে আমি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং এর আন্ডারে ম্যানেজ সেটিং এ যাব। তো এখান থেকে আমার রিয়েল টাইম প্রোটেকশনটা আমি আপাতত অন করে দিব। যখন এটা অনুমতি চাইবে তখন ইয়েস দিব। সো এটা যখন আমি বন্ধ করে নিব দ্যাট মিন্স আমার অ্যান্টিভাইরাস এখন বন্ধ আছে। সো এখানে আমার কাজ কি, আমি যেখান থেকে যে ফাইলটা ইনস্টল করছি, বা সরি ইনস্টল না ডাউনলোড করছি ওইটার লোকেশনে যাব। লোকেশনে গিয়ে আমার কাজ কি এটারে, আর যেই অবশ্যই ইনস্টেবল ফাইল হবে কি ডট এক্সিকিউটেবল ফাইল, এটার এক্সটেনশন হবে কি ডট ইএক্সি। ধর আমি যদি এখানে এক্সটেনশন দেখতে যাই, এটার এক্সটেনশন হচ্ছে কি ফাইল কাস্ট, আমার ফাইলটার নাম হচ্ছে, এটা হচ্ছে, এটা তো এটা না, এটা হচ্ছে আমার এটা। ধর আমি যখন মাউসের রাইট ক্লিক করব, রাইট রাইট ক্লিক করে প্রপার্টিতে যাও,
রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পর আমার এখানে ফাইলের টাইপ কি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইল। আর এটার এক্সটেনশন কি, ডট ইএক্সি। ডট দিয়ে পরে যেটা থাকে সেটা হচ্ছে কি, এক্সটেনশন। ডট ইএক্সি মানে হচ্ছে কি, এক্সিকিউটেবল ফাইল। মানে এটাকে আমরা এক্সিকিউট করতে পারবো বা ইনস্টল করতে পারবো। উইন্ডোজের জন্য মূলত দুই ধরনের অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় যেগুলো ইনস্টেবল। একটা হচ্ছে ডট ইএক্সি দিয়ে শুরু হবে, মানে এটার এক্সটেনশন থাকবে ডট ইএক্সি। আর একটা হতে পারে ডট এমএসআই। ডট ইএক্সি বেশিরভাগ আমরা ইউজ করব, যেটাকে বলা হবে, যেটার ফুল মিনিং হচ্ছে কি, এক্সিকিউটেবল ফাইল। সো একটা ইনস্টলেবল ফাইলের এক্সটেনশন থাকবে কি, উইন্ডোজের জন্য ডট ইএক্সি বা ডট এমএসআই। এখন আমরা যেহেতু এই ফাইলটা ডাউনলোড করছি, আমরা বুঝছি যে এটা ইনস্টলেবল ফাইল, যেহেতু এটার এক্সটেনশন হচ্ছে ডট ইএক্সি। সো আমি এখানে এখন ইনস্টল শুরু করব। ইনস্টল শুরু করার জন্য আমার প্রথমে কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে এরা আমার থেকে কনফার্মেশন চাইবে যে আমি আসলে ইনস্টল করতে চাই কিনা। ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ টু মেক চেঞ্জেস উইথ ডিভাইস? ওকে, আমি দিব। তো দেওয়ার পরে আমার প্রথমে কি করতে হচ্ছে, যখন আমি ডাবল ক্লিক করছি তখন আমার একটা রিকোয়ারমেন্ট বা আমার থেকে অনুমতি নিয়ে ওরা এটা কি আমি করতে চাই কিনা, এটা হয়তো আমার ডিভাইসে কিছু পরিবর্তনও আনতে পারে, বা আমি এটা কি ইউজ করতে পারবো। তো এটার অনুমতি চাইছে প্রথমে। এখন কি করতে বলছে এরা, সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ টু ইউজ ডিউরিং দ্য ইনস্টলেশন। এখন আমার কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সো বাই ডিফল্ট আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশই রাখি, যেহেতু আমরা ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো এটাকে ওকে দিয়ে দিলাম আমি ইংলিশ দিয়ে। তো ওকে দেওয়ার পর আমার এখানে কি বলছে এরা, ওয়েলকাম টু বিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড ম্যানেজ, দিস উইল ডাউনলোড বিএলসি মিডিয়া প্লেয়ার টু ইউর কম্পিউটার, ক্লিক নেক্সট টু কন্টিনিউ। আমি কি কন্টিনিউ করতে চাই, যদি আমি ইনস্টল এভালুয়েশন কন্টিনিউ করতে চাই তাহলে আমার এখানে নেক্সটে ক্লিক করতে হবে। এখন আমার করতে হবে কি এখানে, when you click accept you agree the installation of Opera and that you have to read the privacy policy agreement, check and remove programs to uninstall। যেহেতু এখানে অপেরা চলে আসছে, সো আমি প্রথমে, যেহেতু আমার অ্যাকসেপ্টেন্স চাচ্ছে, সো আমরা অ্যাকসেপ্ট করব। এটাকে আবার অ্যাকসেপ্টেন্স চাচ্ছে, অ্যাকসেপ্ট করব। যেহেতু আমাদের লাইসেন্স বা আমরা কি এটাকে ইনস্টল করতে চাই কিনা সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এখন এটা ইনস্টল হওয়া শুরু হয়েছে, ইনস্টল হচ্ছে আস্তে আস্তে। এটা কিছুক্ষণ সময় নিতে হবে। সময় নেওয়ার পর যেটা, যখন এটা ক্লিয়ার ইনস্টল হয়ে যাবে তখন এটা ফুল ক্লিয়ার হয়ে যাবে আইকনটা। এটা কিছুটা সময় লাগবে। যদি আমার ল্যাপটপের কোয়ালিটি যদি খুব দুর্বল হয় বা ডেস্কটপের কোয়ালিটি যদি র্যাম রম একটু কম হয় বা ওল্ড ক্যাটাগরির হয় তাহলে একটু বেশি সময় লাগবে। যদি আমার ল্যাপটপ একটু ফাস্ট হয় তাহলে একটু কম সময় লাগবে। এটা ডিভাইসের উপর ডিপেন্ড করে যে আসলে এটা কত সময় লাগবে। সো এটা একটু সময় নিতে হবে এখানে। আর একটা ব্যাপার লক্ষ্য রাখা উচিত যে আমি যখন একটা অ্যাপস ইনস্টল করতেছি তখন অন্য কোনো অ্যাপস বা কোনো ফাংশন আপাতত ইউজ না করা। তাহলে কি হয়, অনেক সময় এটা এলোমেলো বিহেভ করতে পারে বা এটার টেকনিক্যাল গ্লিচ দেখা দিতে পারে।
আরেকটা ব্যাপার হচ্ছে একটা ফাইল ইনস্টল করার আগে ওই ফাইলটা অলরেডি আমার ল্যাপটপে আছে কিনা বা ইনস্টল করা অলরেডি আছে কিনা ওইটা চেক করে নিতে হবে। যখন একাধিক ফাইল এক ফাইল একাধিকবার ইনস্টল করা হবে তখন এটা কিছু error occur while downloading VLC media player, click finish and again later। আচ্ছা, এখানে হয়তো আমার নেটওয়ার্ক ইস্যু বা অনেক কিছু ইস্যুর কারণে হয়তো এখানে এটা ডাউনলোড হয় নাই বা ইনস্টল হয় নাই। সো এটা আমরা মূলত এতটুকুই দেখি, কারণ হচ্ছে এর বেশি আর আমাদের ইনস্টলেশন বা আনইনস্টলেশন এর জন্য জানার জন্য তেমন কিছু নাই। এটা ইনস্টল করা এইভাবেই মূলত করা হয় ইনস্টল। তো এটা ইজিলি বোঝা যাবে ইনস্টল করার সময়। তো এটাই হচ্ছে মেইন সিস্টেম আর কি, কিভাবে আমার একটা ফাইল ইনস্টল করা হয়। এখানে এগুলাই লিখছে ওরা। এবং দেখ এখানে এরা কিভাবে ইনস্টল করা হয় প্রথমে লিখছে। প্রথম কি করতে হচ্ছে, প্রথমে সেটআপ ফাইলে ক্লিক করতে হবে। আমরা যেভাবে ডাবল ক্লিক করছি, ক্লিক করলে কি হচ্ছে ইনস্টলেশন শুরু হবে। তারপরে আমরা ইএস দিছি না, যেমন আমরা যখন ওরা আমাদের সাথে আমাদের কাছে পারমিশন চাইছে তখন ইএস সিলেক্ট করছি। তারপর আমরা কি দিছি, ভাষা সিলেক্ট করছি। হুম, তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করছি। এই ওকে বাটনে ক্লিক করছি, সেটআপ উইন্ডো আসবে। তখন আমরা কি করছি, এটারে নেক্সট দিয়ে পরবর্তীতে গেছি। তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে ইনস্টলেশনের জন্য, অর্থাৎ কম্পিউটারে কোন লোকেশন ইনস্টল হবে তা জানতে চাইবে। ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল শুরু হয়ে যাবে। তারপর বিএলসি সফটওয়্যারটি ফাইনাল ইনস্টল শুরু হবে। কম্পিউটারে বিএলসি প্লেয়ার ইনস্টল হলে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। সো এটা ছিল আমাদের ইনস্টলেশনের প্রক্রিয়া। এখন আমরা একটা ফাইল কিভাবে আনইনস্টল করতে পারি সেটা এরা দেখাচ্ছে। সো আমাদের আনইনস্টল করার জন্য প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মানে কি, উইন্ডোজ আইকন, ধর উইন্ডোজ 11 এখানে আছে। এখন আমরা লিখবো কি, এখানে আমাদের প্রোগ্রাম ফাইলস বা কন্ট্রোল প্যানেল যাব। আমরা প্রথমে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিব। কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিলে আমরা এখানে কন্ট্রোল প্যানেলে চলে যাব। এখন আমরা যখন একটা ফাইলটা আনইনস্টল করতে যাব তখন আমাদের এই প্রোগ্রাম সেকশনে যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম সেকশন, এই প্রোগ্রাম সেকশনের নিচে আমাদের এখানে আনইনস্টল এ প্রোগ্রাম। হুম, এই আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করতে হবে। আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করলে আমার এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করছি সবগুলো দেখাবে। এখন যদি আমরা যেহেতু মিডিয়া বিএলসি মিডিয়া প্লেয়ার আমরা ইনস্টল করি নাই, সেহেতু আমার এখানে এটা দেখাচ্ছে না। যদি আমি করতাম, ধর আমার অলরেডি অনেকগুলা অ্যাপ্লিকেশন তো এখানে ইনস্টল করা আছে। সো সবগুলা সিস্টেমই এক। সো একটা যদি আমরা আনইনস্টল করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, ধর আমি এখান থেকে গুগল ড্রাইভ বা আমার প্রক্সিট রিডারটা আমি আনইনস্টল করব, তাহলে আমার কি করতে হবে, এটারে রাইট ক্লিক করতে হবে। মাউসের রাইট ক্লিক করতে হবে। মাউসের রাইট ক্লিক করলে এখানে একটা আনইনস্টল অপশন আসবে। এই আনইনস্টল অপশনে আমি ইয়েস দিলে এইটা আনইনস্টল হতে থাকবে। এটা আমার থেকে পারমিশন চাইবে, এটা আনইনস্টল করতে চাচ্ছি কিনা আদৌ, না আমি ভুলভাবে এটা ক্লিক করছি। তো পারমিশন দেওয়ার পর এটা এখন আনইনস্টল হয়ে যাবে। একটা ফাইল ইনস্টলেশন শেষ হইলে ওইটারে ভালোভাবে কাজ করানোর জন্য প্রথমে একটু রিস্টার্ট দিয়ে নিতে হবে, তাহলে প্রপারলি ওইটা অ্যাকুরেট কাজ করবে সব প্রোগ্রাম বা ফাংশনের সাথে। অনেকগুলা অ্যাপ্লিকেশন আছে যেগুলা আমাদের একাধিক অ্যাপ্লিকেশনের সাথে সম্পৃক্ত। তো ওগুলা অ্যাকুরেট এক্সাক্ট বা অ্যাটাচ করার জন্য আমাদের প্রথমে একটা রিস্টার্ট দিতে হবে। ওই কোনো ফাইল যদি আমরা ইনস্টল করতে চাই, অনেক সময় ইনস্টল করার পর যদি আমরা রিস্টার্ট দিয়ে কাজ না শুরু করি তখন ওই প্রোগ্রামটা অ্যাকুরেট কাজ না করতে পারে। এখন এটা হচ্ছে আমাদের ফক্সিট রিডার, যেটা আমরা আনইনস্টল করতেছি। এটা হচ্ছে আনইনস্টল করার ওয়ে, ধর আমরা যে কোনো অ্যাপ্লিকেশন এভাবে আনইনস্টল করতে পারবো। ইনস্টলেশন এবং আনইনস্টলেশনের সময় একটু সময় লাগে।
ওই সময়টা এখানে দিতে হবে একটু ধৈর্য ধরে। এখানে কি বলছে, would you like to remove your PDF reader settings and history data after installation? মানে আমি যে এই পর্যন্ত যে যেহেতু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করছি, এটার অনেকগুলো ডেটা বা হিস্টোরি রয়ে গেছে আমার কম্পিউটারের ভিতরে। এখন আমি কি ওগুলো আনইনস্টলেশনের সাথে সাথে ওগুলো রিমুভ করতে চাই কিনা? যদি চাই তাহলে ইয়েস, আর না হলে নো। তো আমি ওগুলো আনইনস্টল করতে চাই বা ওগুলো রিমুভ করতে চাই, সো আমি ইয়েস দিলাম। এই দেখ, আমার এখন এখান থেকে এই ফক্সিট ট্রেডারটা আনইনস্টল হয়ে গেছে। সো আমরা যখন ফাইলটা ওই আমরা যে প্রথমে আমরা আমাদের উইন্ডোজ ব্যবহার করছি, উইন্ডোজ সিকিউরিটি সিস্টেমে আমি অ্যান্টিভাইরাস অফ করছি না, ইনস্টলেশনের পরে আবার আমি ওখানে গিয়ে এটা অন করে দিতে হবে, কারণ এটা বেশি সময় অফ রাখলে আমার ডিভাইসে ম্যালওয়্যার বা ভাইরাস অ্যাটাক করতে পারে। সো এখানে গিয়ে আমি আবার এটারে অন করে দিব, অটো অন হয়ে গেছে। সো এটাই ছিল আনইনস্টলেশনের প্রোগ্রাম। সো এরা যেটা বলছে আর কি, কম্পিউটারে যেমন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারি তেমনি আনইনস্টলও করতে পারি। অনেক সময় সফটওয়্যার কাজে লাগে না কিংবা সফটওয়্যারটি চলতে ঝামেলা করে, তাই বুদ্ধিমানের কাজ হলো প্রয়োজন শেষ হলে সফটওয়্যার আনইনস্টল করে দেওয়া। প্রায় সব সফটওয়্যার আনইনস্টল করার নিয়ম একই ধরনের। উদাহরণ হিসেবে প্রথমে স্টার্ট বাটন, যেমন আমরা স্টার্ট বাটনে গেছি, স্টার্ট বাটনে গিয়ে কি কোথায় গেছি, কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে গিয়ে কি লিখছি, প্রদর্শিত অপশনগুলো থেকে আনইনস্টল প্রোগ্রামে আমরা ক্লিক করছি। আনইনস্টল এ প্রোগ্রামে আমরা ক্লিক করেছি, সিলেক্ট করেছি। যে সফটওয়্যারটি আনইনস্টল করতে চাই তা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করেছিলাম আমরা পকেট রিডার। আনইনস্টল বাটনে ক্লিক করলে আনইনস্টল শুরু হয়ে যাবে। সো ফাইল যদি বড় হয় তাহলে একটু বেশি সময় লাগবে। আনইনস্টল করে পর কম্পিউটার রিস্টার্ট দেওয়া ভালো। মানে আমাদের ইনস্টল এবং আনইনস্টল করার পর বোথ ক্ষেত্রে দুইটা শেষ হওয়ার পরে আমরা একটা কম্পিউটারে একটু রিস্টার্ট দিয়ে নিব, যাতে এটা ভালোভাবে কাজ করে। এটাই ছিল আমাদের ইনস্টলেশন এবং আনইনস্টলেশন প্রসেস। এখন সম্পূর্ণভাবে সফটওয়্যার ডিলিট করুন। ডিলিট অর্থ, শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা। মূলত সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে আইসিটি যন্ত্রগুলোতে সফটওয়্যার মুছে ফেলতে পারি। ওকে, মানে আনইনস্টলেশন কি ওয়ান কাইন্ড অফ ডিলিট। যা ডিলিট হচ্ছে, ধর নর্মাল আমরা একটা ডকুমেন্ট ডিলিট করতে তো এত কিছু লাগে না। একটা ফাইল আমরা এইভাবে আনইনস্টল করার কারণ হচ্ছে আমরা চাইলে তো ডিরেক্ট ওখানে গিয়ে ডিলিট করে দিতে পারতাম। যখন আমরা ডিরেক্ট ডিলিট করে দিব তখন ওই ফাইলটার হিস্টোরি, ব্যাকগ্রাউন্ড সবকিছু থেকে অনেক কিছু থেকে যেতে পারে, যার পরবর্তীতে ওইটা আমার ডিভাইসে একটা ইনকনসিস্টেন্সি বা অনেক ক্ষেত্রে অনেক কিছুর সাথে এটা মিক্স হয়ে যেতে পারে। এই কারণে আমরা ওইভাবে আনইনস্টল করব স্টেপ বাই স্টেপ, যাতে আমার কোনো ইনফরমেশন ওখানে না থাকে ফিউচারের জন্য। তো এইভাবে আনইনস্টল করতে হবে আমাদের সফটওয়্যার। আবার নিয়ম না মেনে শুধু সফটওয়্যার ডিলিট করে দিলেও সফটওয়্যারটি মুছে তো যায় না, বরং অনেক অনেক সমস্যার সৃষ্টি করে, যেটা বললাম এখন। আনইনস্টল করার পরেও সফটওয়্যারটি কিছু অংশ অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। আনইনস্টল করার পরেও সফটওয়্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। মানে আমরা যদি আনইনস্টল করি তখনও কিছু সিস্টেম, সফটওয়্যারের কিছু অংশ আমাদের রেজিস্ট্রি অপারেটিং সিস্টেমের মধ্যে, অপারেটিং সিস্টেম মানে কি, কম্পিউটার আমি যেটা ইউজ করতেছি সেটা উইন্ডোজ। আমরা ল্যাপটপ বা ইয়েতে ম্যাকবুকে বা অ্যাপলে যেটা আছে সেটাতে আমরা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি। আবার আমাদের এখানে লিনাক্স ইউজ করতে পারি। মানে অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে। যা আমরা নর্মালি বাংলাদেশে এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে মাইক্রোসফটের। সো অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রিতে মানে হিস্টোরিতে কিছু জিনিস থেকে যেতে পারে, ফাইলের কিছু অংশ থেকে যেতে পারে। তাই সম্পূর্ণরূপে কোনো সফটওয়্যার ডিলিট করার জন্য নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমে যে সফটওয়্যার ডিলিট করতে হবে তা আনইনস্টল করে নিতে হবে। এই তো প্রথমে আমাদের কাজ কি, ইনস্টল করে নিতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে কিবোর্ডের একসাথে উইন্ডোজ ও আর চেপে রান কমান্ড চালু করতে হবে। উইন্ডোজ একটা অপশন, উইন্ডোজ কি আছে একটা, ওইটা এবং আর একসাথে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। উইন্ডোজ এবং এখানে যেটা দেখাচ্ছে। তারপরে এরপর রেজিডিট লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে। এখন আমার কি বলছে, রেজিডিট লিখতে হবে, এখানে রেজিডিট লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপর আমরা ইয়েস দিব।
ওকে, তারপর ফাইলে একটা উইন্ডো আসবে যেটিকে রেজিস্ট্রি এডিটর বলে। এটাকে বলা হচ্ছে কি রেজিস্ট্রি এডিটর। এখানে এস কি কারেন্ট ইউজার সফটওয়্যার, এস কি কারেন্ট ইউজার ওর সফটওয়্যারে ক্লিক করতে হবে। এস কি কারেন্ট ইউজার হচ্ছে আমার এখানে, এটা থেকে গিয়ে আমার সফটওয়্যারে ক্লিক করতে হবে। এই হচ্ছে আমার সফটওয়্যার। প্রথমে আমার যেতে হবে কোথায়, রেজিস্ট্রি এডিটরে। রেজিস্ট্রি এডিটরে যেতে হলে কি করতে হবে, আমার প্রথমে উইন্ডোজ কি, কিবোর্ড থেকে উইন্ডোজ কি, কিবোর্ডে তোর যখন আমাদের সামনে কিবোর্ড থাকে তখন সেখানে একটা উইন্ডোজ থাকে, উইন্ডোজ কি থাকে, উইন্ডোজ কি এবং আর একসাথে প্রেস করতে হবে। তারপরে ওখানে কি লিখতে হবে, এখানে কি এখানে লিখতে হবে, রেজিডিট। রেজিডিট রেজিডিট। লেখার পরে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর আমরা এরকম একটা ফাইল পাবো। হুম, তো এখানে আমার একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে এসকি কারেন্ট ইউজার। যেটা বলছে এসকি কারেন্ট ইউজার, এইচ কি কারেন্ট ইউজার, এসকি কারেন্ট ইউজারের ড্রপ ডাউন আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তারপরে যেতে হবে কোথায়, সফটওয়্যারে, এসকি কারেন্ট ইউজার সফটওয়্যার। তো আমি এখন সফটওয়্যারে ক্লিক করব। এখানে এই সফটওয়্যার, সফটওয়্যার ড্রপ ডাউনে ক্লিক করবে। এখানে অনেকগুলো ফাইল দেখাচ্ছে, ক্লিক করলেও ফোল্ডার আসবে। এখন আমরা যে সফটওয়্যার ডিলিট করতে হবে তার সিলেক্ট করতে হবে। ধর আমরা এখানে কি ফক্সিট ট্রেডার, ফক্সিট সফটওয়্যার ইয়ে করছি, সেটা আমরা এখানে ক্লিক করলাম। এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করার পর আমি এখান থেকে এটারে সম্পূর্ণরূপে ডিলিট করে দিব। ইয়েস। এরপর একটি সতর্কবার্তা আসবে, ওকে আমরা ক্লিক করে দিছি। ফলে সফটওয়্যারটি সকল কি সহ ডিলিট হয়ে যাবে। একইভাবে এসকি লোকাল মেশিন বা সফটওয়্যার থেকে স্কাইপি সফটওয়্যারটি সিলেক্ট করে ডিলিট করতে হবে। সো এখন আমাদের কাজ কি ছিল, একটা সফটওয়্যারকে ইনস্টল করার জন্য প্রথমে আমাদের কি করছি, আমরা একটা ইনস্টল করছি, যেটা স্টেপ বাই স্টেপ জি। ইনস্টল করার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়েছে। আমার হার্ডওয়্যার কি এটা সাপোর্ট করবে কিনা এই সফটওয়্যারটা, আমার র্যাম কতটুকু আছে, এই র্যামের এই র্যাম কি আমার আসলে এই সফটওয়্যারটা আমি রান করতে পারবো কিনা। তারপরে আমার অপারেটিং সিস্টেম যেটা আছে লাইক উইন্ডোজ, উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, আমি এই অ্যান্টিভাইরাস বন্ধ করছি কিনা। তারপর আমি ওই ফাইলটাকে অন্যান্য সিডি বা ডিভিডি বা পেন ড্রাইভ বা আমি নেট ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমি রানে ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমার এখানে স্টেপ বাই স্টেপ কিছু অপশন আসবে, সেগুলো সিলেক্ট করে আমি এটারে ইনস্টল করব। দেন আমরা দেখছি কি এখানে আনইনস্টল করার একটা অপশন। আনইনস্টল করার জন্য আমার প্রথমে কি করতে হবে, স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্ট বাটনে গিয়ে আমার কন্ট্রোল প্যানেলে যেতে হবে। প্রথমে স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্ট বাটনে এটা উইন্ডোজে আইকন লাইক আমরা প্রিভিয়াস যে এখানে স্টার্ট বাটন হয়তো মনে হচ্ছে যে এটা আসলে স্টার্ট বাটন কি, আমাদের যে ওল্ড মানে আগের যে কম্পিউটার বা ল্যাপটপ গুলা ছিল সেগুলা এখান দিয়ে একটা অপশন ছিল উইন্ডোজের এই স্টার্ট অপশনটায়। এখানে দেখ তুই যখন উইন্ডোজের উপরে মাউস নিয়ে রাখতেছস, যখন এটাকে স্টার্ট বলতেছ, হুম, এটার প্রভাবে একটা নাম আসছে কি, স্টার্ট। দ্যাট মিন্স কি, এটাকে আমরা বলবো স্টার্ট বাটন বা উইন্ডোজ আইকন। উইন্ডোজ আইকন হচ্ছে স্টার্ট বাটন। এখন প্রিভিয়াস যে ওল্ড মডেলের কম্পিউটার ল্যাপটপ গুলা ছিল যেটা বলছিলাম, সেটা হচ্ছে এখানে স্টার্ট অপশন বা স্টার্ট নামের একটা কিওয়ার্ডই থাকতো যেটা দিয়ে আমরা ইজিলি বুঝতাম। এখন উইন্ডোজ 11 বা আপার মডেলের গুলাতে এটা লেখা থাকতেছে না, এটা একটা আইকন থাকে উইন্ডোজ আইকন, যেটাকে আমরা স্টার্ট আইকনও বলতে পারি। সো এটার উপরে কার্সর ধরলে দেখতেছস উপরে একটা স্টার্ট অপশন আছে। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে আনইনস্টল করার জন্য। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমার প্রোগ্রামস থেকে, প্রোগ্রাম সেকশন থেকে আনইনস্টল এই প্রোগ্রামে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার সবগুলা প্রোগ্রাম এখানে দেখাবে। দেখার পর আমি যে প্রোগ্রামটা আনইনস্টল করব সেটার উপরে আমার মাউসের রাইট ক্লিক মানে ডান সাইডের যে মাউসের অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আনইনস্টল বাটনে ক্লিক করব। যেহেতু আমি আনইনস্টল করে অলরেডি দেখাইছি সেহেতু আর দেখাচ্ছি না। সো স্টেপ বাই স্টেপ এটা কি হয়ে যাবে, আনইনস্টল করে যাবে। এখন আমার আনইনস্টল করার পরেও কিছু ফাইল অপারেটিং সিস্টেমের
রেজিস্ট্রি ফাইল হিসাবে থেকে যেতে পারে কিছু অংশ। সো এটার জন্য আমার আবার ওখান থেকে এটাকে রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার জন্য আমার কি করতে হবে? প্রথমে আমার উইন্ডোজ কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করতে হবে। একসাথে প্রেস করার পর আমার একটা রান পপ আপ মেনু আসবে। সেখানের ওপেন সেকশনে আমি রেজিডিট REGEDIT এটা লিখে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমার একটা রেজিস্ট্রি এডিটরে আমি যাব কিনা সেটার একটা অনুমতি চেয়ে ওরা পপ আপ শো করবে। সো ওখানে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমার এখানে যেতে হবে এস কি কারেন্ট ইউজার। এস কি কারেন্ট ইউজারে যাইলে আমি সফটওয়্যারে যাব। ওখান থেকে প্রথমে যাব এস কি কারেন্ট ইউজার, সেখান থেকে সফটওয়্যার। এখন আমি কোন সফটওয়্যারটা আনইনস্টল করেছি সেখানে যাব। সেখানে গিয়ে যেটা আনইনস্টল করেছি সেটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ওখান থেকে এটা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। তো এটাই ছিল আমার একটা ফাইলের আনইনস্টল, ইনস্টলেশন, আনইনস্টলেশন এবং কিভাবে ওইটা উইন্ডোজের রেজিস্ট্রি থেকে রিমুভ করতে হয় সেটার প্র্যাকটিক্যাল ব্যাপারগুলা। তো এখানে আমার মনে হয় না খুব তেমন কিছু আর তোর বুঝতে হবে, বা জাস্ট এটা একটা ওভারভিউ দিবি আর এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবি। আমি এতক্ষণ যেটা দেখাইছি সেটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবি এবং এটার সাথে ম্যাচ করাবি, দেখবি যে এটা ইজি হয়ে গেছে। এটাকে খুব একটা কঠিন লাগবে না এখন আর। সো এখানে দেখ সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন বিষয় খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা বলি হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা, অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা, এখানে কি কি হবে? এখানে হবে হার্ডওয়্যার সাপোর্ট করে না সবগুলো অপারেটিং সিস্টেম। হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, অপারেটিং সিস্টেমের হার্ডওয়্যার তো অবশ্যই সাপোর্ট করতে হবে একটা ফাইল ইনস্টল করলে, যেটা হ্যাঁ, বলছি একটু আগে। তারপরে অপারেটিং কি সিস্টেম। করতে হবে? অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা সেটাও দেখতে হবে। অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা, যেটা আমরা করছি ইনস্টল করার আগে, ওইটাও দেখতে হবে। দ্যাট মিন্স কি সবগুলোই। সবগুলো। এখন সফটওয়্যার আনইনস্টল করার জন্য কোন অপশনটি প্রয়োজন? কোন অপশনে গেছি আমরা আনইনস্টল করার জন্য? আমরা প্রথমে কোথায় গেছি? স্টার্ট বাটনে। যেহেতু স্টার্ট আইকন এখানে নাই, সো আমরা তার পরের অপশনে গিয়ে দেখতে হবে। তারপরে আমরা কোথায় গেছি? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল। দ্যাট মিন্স আমার কোথায় কন্ট্রোল প্যানেলে কোন অপশনটি প্রয়োজন? কন্ট্রোল প্যানেল প্রয়োজন। ওকে। জি। তারপরে নিচের কোনটি ইনস্টল করার জন্য বিশেষ দক্ষতা প্রয়োজন? কোনটি ইনস্টল করার জন্য বিশেষ দক্ষতা প্রয়োজন? যেটা হচ্ছে কিবোর্ড তো ইনস্টল করার কিছু না, এটা একটা হার্ডওয়্যার। এটা জাস্ট আমরা ইউএসবি কানেক্ট করবো, এটা হয়ে যাবে। মাউসেরও কিছু নাই, ইউএসবি কানেক্ট করবো। অ্যান্টিভাইরাসও আমার ইনস্টল করার খুব ইয়ে না, ইনস্টল করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন না। এটা অনেক কম্পিউটারে এটা ইন্টিগ্রেটেডই থাকে, ওইটা ইনস্টল করা লাগেও না এক্সটার্নাল। আমার যেটা লাগে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম একটু কঠিন। অপারেটিং সিস্টেম ইনস্টল করা কি একটু কঠিন। যেমন আমাদের উইন্ডোজ, যেটা আমি শুরুতে বলছি যে উইন্ডোজ হচ্ছে কি একটা অপারেটিং সিস্টেম। এগুলো ইনস্টল করতে আমার প্রায় অনেক সময় লাগে এবং অনেকগুলা ধাপ পেরোতে হয়। তাহলে কি আমার অপারেটিং সিস্টেমে দক্ষতার প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম যদি ইনস্টল করতে যাই। ওকে। জি। আচ্ছা, এখানে কোন সফটওয়্যার ইনস্টল করার সময় নিচের কোনটি ঘটতে পারে? কি হতে পারে? কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে, কম্পিউটার রিস্টার্ট নিতে পারে, কম্পিউটার স্লো হয়ে যেতে পারে, কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে। আমরা কি বলছি? আনইনস্টল করার পর আমাদের কি করতে হবে? রিস্টার্ট নিতে হবে, বা ইনস্টলেশন চলার সময়ও বা আনইনস্টলেশন চলার সময়ও আমার একবার রিস্টার্ট নিতে পারে। তার মানে কি কম্পিউটার রিস্টার্ট নিতে পারে। বা এখানে হইতে পারে অনেকগুলো অপশন হইতে পারে। এটা যদিও এত স্পেসিফিক না। এখানে কম্পিউটার অনেক সময় স্লো করতে পারে, কম্পিউটার বন্ধ হয় না, মূলত কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে, এটাও না। তো সবচেয়ে বেস্ট আনসার হবে এটা। এটাও কিছু কিছু সময় হতে পারে কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। তো এটা ছিল। এখন ওই 1-2 পার্ট 2 এখন পড়বি, পড়ে ওইটার যে ইয়েগুলা আছে এখানে এমসিকিউ গুলা দেওয়া আছে এগুলা কমপ্লিট করে ফেলবি। এখনই পড়বি এটা পার্ট 2। পার্ট 1 যেহেতু আগে পড়ছস, পার্ট 1 এখন থাক, পার্ট 2 এখনই পড়বি। সাথে সাথে পড়লে কি হবে যে আমি যেটা পড়াইছি ওইটা তুই এখন আবার পড়ার পর ওইটা আরেকটু ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবি। যখন এটা এখন রেখে দিবি, কিছুদিন পর খুললে হয়তো মনে হবে এটা আবার নতুন মনে হইতেছে। এখন করলে এটা ব্রেইনে সেট হয়ে যাবে যে আসলে এটা এইভাবে এইভাবে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত
বুঝে বুঝে কয়েকবার রিডিং পড়ে এখন ওইটা যেই ইয়েগুলা আছে, ওই এমসিকিউ আছে ওখানে, ওগুলা পার্ট 2.2 এর ওগুলা সলভ কর। আর ইয়ার কেমিস্ট্রির কি করছস? কেমিস্ট্রি যেটা কেমিস্ট্রি ইউনিট 1 শেষ হয়েছে? রিভাইজ দিতে বলছি যে ওইটা দিছস? না, বাংলা উঠছি, ইসলাম শিক্ষা উঠছি। আচ্ছা, তাহলে কেমিস্ট্রি যেহেতু ইউনিট 1 শেষ, হুম, এটারে জি। এখন রিভাইজ দে, রিভাইজ দিয়ে পরীক্ষার ইয়ে তো দিলাম মনে হয়। এটার কেমিস্ট্রির 30 তারিখে পরীক্ষা হবে, সো এগুলা ভালো করে পড় ইউনিট 1 আবার। তো ফিজিক্সের কি করছস? পদার্থবিজ্ঞান কি ভিডিও দেখা শেষ হয় না এখনো? হ্যাঁ, জি। ভিডিও দেখা শেষ হয়েছে না? ইংলিশ তো লাগে ইউনিট 1 শেষ কেন না? লেসন 3 পর্যন্ত নিয়ে গেছে না পুরোটা শেষ? লেসন 3। আচ্ছা, লেসন 3 হলে লেসন 4 বাকি আছে ইউনিট 1 এর। আর ইসলাম শিক্ষা শেষ হয়েছে? ফুল শেষ হয় না এখনো। যেগুলা বাকি আছে এগুলা পড়ে ফেল, আর এখন আইসিটি পড়ে ফেল। পড়ার পরে এটারে তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আর আমি ভিডিও করছি মনে হয়।